মিশা ভাই, আনডাউটলি বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির আপনি একটা ইতিহাস। আপনি প্রায় সবার সাথেই, মানে আমাকে জ্ঞান অর্জন করবার পর থেকে আমরা আপনাকে দেখেছি অনেক নায়কের সাথে ভিলেন হিসেবে আপনি প্রধান, সেই প্রথম থেকে আজ অবধি শিল্পী হিসেবে আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বাংলাদেশ চলচ্চিত্রে। এবং আমরা অত্যন্ত দুঃখের সাথে দেখছি যে গত কয়েক বছর ধরে ফিল্ম ইন্ডাস্ট্রি যেন আস্তে আস্তে নিচের দিকে নামছে। এটা আমরা শুনেই আসছি এবং ফিলও করছি। ছবি হিট হয় না, বছরে একটা দুইটা ছবি হিট হয়, যেভাবে আসলে একটা ইন্ডাস্ট্রি টিকে না সেভাবেই আমাদের ঢাকার ফিল্ম ইন্ডাস্ট্রি আগাচ্ছি। তো সেটা না হয় আমরা সবাই মেনে নিলাম যে সর্ব সেক্টরেই একভাবে উন্নতি হয় না, হয়তো আমাদের ফিল্মটা বিভিন্ন কারণে, আমাদের নিজেদের দোষেও হতে পারে, সবাই মিলে আমরা ধ্বংস করেছি, যে কারণে আজকে ফিল্মের খুব সুনাম আমরা করতে পারি না, মাথা উঁচু করে বলতে পারি না যে বাংলাদেশ চলচ্চিত্র। এই বিষয়টি সবাই আমরা এক। তো আমি আপনার কাছে আপনার ভূমিকা দেবার পর আমি জায়েদ খান ভাইয়ের কাছে যেতে চাই। আপনি চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক এবং আমরা দেখেছি আপনাকে এই সময়ে গত 2 মাস আপনি অনেক কষ্ট করে জীবনের ঝুঁকি নিয়ে মানুষের, আপনার শিল্পীদের পাশে দাঁড়াবার চেষ্টা করেছেন। আমরা আপগ্রেডেড হয়েছি আপনার প্রত্যেকটি নিউজ ফেসবুকের মাধ্যমে। কিন্তু পাশাপাশি একটা এলিগেশন আপনার বিরুদ্ধে আছে যে আপনি ব্যক্তিগতভাবে শিল্পীদেরকে কি অসম্মান করলেন না? শিল্পী কারা? শিল্পীর সংজ্ঞা কি? বাংলাদেশের সেলিব্রিটি শিল্পী বাংলাদেশে কত সম্মানীয়, এই বিষয়গুলো মাথায় না রেখে আপনি বা আপনার সংগঠন শিল্পীদের মর্যাদাকে একদম পায়ের নিচে ধুলিয়ে দিলেন, ধুলো বাড়িয়ে দিলেন। এটা মানুষ বলে, লোকে বলে। আপনার মতামত কি যায়? লোকে কি বললো কি বললো না সেটা আমার কনসার্ন না। আমার কনসার্ন হচ্ছে যাদেরকে এসে আমরা মেম্বার পেয়েছি, যারা এখন শিল্পী বললে যদি জায়েদ খান বা মিশা সওদাগর সাহেব বা নাজিম শাহরিয়ার জয়, এরা যেমন শিল্পী, এদেরকে আপনি মিন করছে সবাই, আমি বুঝতেছি, বাট এদের সাথে যারা অসংখ্য ছবিতে অভিনয় করেছে তারাও শিল্পী, যাদেরকে আমরা শিল্পী সমিতিতে এসে ফুল সদস্য হিসাবে আমরা পেয়েছি। তাদেরকে আমরা অনেক চেষ্টা করে আমরা প্রথম যখন আমরা 2017-19 সালে মিশা সওদাগর সাহেব এবং জায়েদ খান পরিষদ নির্বাচিত হয়েছে, তখন সেই কমিটিতে আমরা অসংখ্য যাচাই বাছাই করে আমরা শিল্পীদেরকে শিল্পীর আসনে বসার চেষ্টা করেছি, যারা মনে করেছি যারা যে এই শিল্পের সাথে জড়িত এবং যারা ছোটখাটো রোলও করেছে এবং যারা চলচ্চিত্রের সাথে দীর্ঘদিন অভিনয় করেছে। সেই মানুষগুলো অবশ্যই নিম্ন আয়ের, সেই মানুষগুলোর পাশে আমরা শুধু সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছি। তাতে যে সিনিয়র যেগুলো আপনি যেসব শিল্পীদের কথা আপনি বলছেন, সেসব শিল্পীদের আর্থিক অবস্থা ভালো ছিল, তারা অনেক টাকা অর্জন করেছেন দেখে তাদের সেই আর্থিক কষ্টটা হয়নি।